হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছ না? তাহলে আমরা nতম রুট বের করছি, তবে তোমার SW গুলো করা লাগতো। এটা আমি বুঝতে কিভাবে তুমি পারছো কি তোমার জিনিসটা হলো কি। আর লাস্টে ওটা আমি আলোচনা করে দিছিলাম নয়ভার্সের ইকুয়েশন। তো আমাদের মোটামুটি থিওরি গুলো আমরা অনেকটাই পড়ছি, এখন আমাদের ম্যাথ করা লাগবে। তো আমি ম্যাথ গুলো এই শীট থেকে দেখাবো। হ্যাঁ, তুমি একটু দৃষ্টি মিল রাখে যে অঙ্কগুলো আছে ওটা থেকে দেখে নিচ্ছি। ওকে, আমার কাছে হয়তো দুই একটা বেশি আছে, ওগুলো তুমি ট্রাই করবে। যদি পারবে না ওগুলো আমাকে জানাবে যে এগুলো হচ্ছে। তো দেখো, আমি এখান থেকে শুরু করি। 1 2 3 আমারও বলতেছে। যে এখানে তোমরা দেখো 4 পারবা মডুলাস আর্গুমেন্ট করো। 5 পোলার আকারে প্রকাশ করতে বলছে, এটাও পারার কথা। তারপর 6 এর 1, এটাও ইজি। প্রথমে এটাকে আদর্শ আকারে নিতে হবে, তারপরে হচ্ছে করা লাগবে। 6 এর 2 দেখতে পারো। 6 এর 2, 6 এর 2 আমরা কিভাবে করবো? 6 এর 2, ঠিক আছে। তাহলে 6 এর 2 নম্বরটা আমরা করি। পুরোটা চেষ্টা করি। আজকে আর কি ম্যাথ করবো, আজকে থিওরি টিওরি হয়তো হবে না, জাস্ট ম্যাথ করতে হবে পারে। তো 6 এর 2 কি হতে পারে? 6 এর 2 হচ্ছে তোমাকে একটা সংখ্যা দিছে, তোমাকে মডুলাস অফ বের করতে, এটা সমান 1 বের করতে হবে। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ বলো। হ্যাঁ মানে তোমার একটা প্রপার্টি হচ্ছে এরকম যে Z1/Z2, এটা যা কথা, Z1 এর মডুলাস আর Z2 এর মডুলাস এক প্রকার, এটা ছিল না? তো এটাও তাই। উপরে হচ্ছে এই জিনিসটার মডুলাস মানে এক্স মাইনাস আই ওয়াই, এটার মডুলাস। আর এক্স প্লাস আই ওয়াই এটার মডুলাস, এটা আমরা প্রপার্টি থেকে জানি, তাই না? কারণ এই পুরোটাই একটা জটিল সংখ্যা। তো এটার মডুলাস হচ্ছে উপরেরটার মডুলাস নিচেরটার মডুলাস। এখন উপরেরটা মডুলাস কি? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর নিচেরটা মডুলাস কি? রুট ওভার এক্স স্কোয়ার। মডুলাস যেহেতু বলছে তো মডুলাস নিছি। এই চিহ্নটা মানে কি বোঝাচ্ছে? মডুলাস বোঝাচ্ছে না? মডুলাস বোঝাচ্ছে, তাই কাটাকুটি করলে এটা ছোট অঙ্ক। প্রপার্টিটা জানলে এটা হয়ে যাচ্ছে। এই হয়ে গেল। এরপরে এরপরে আমরা 6 2 করলাম। 6 3 পারবা। মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে বলছে এবং পোলার আকারে প্রকাশ। মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করলে পোলার আকারে প্রকাশ করার ব্যাপার না। পোলার আকারটা কি ছিল? আর কস থিটা প্লাস আই সাইন থিটা। পারবা তো না? আমি কিন্তু করতেছি না। তারপর 6 6 এর 4 মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করতে বলছে, এটাও পারবা, খুবই ইজি। 7 7 দেখি আমরা 7 কিভাবে করে। আর হচ্ছে আমরা 7 আর কয়েকটা অঙ্ক আছে সিমিলার একটা অঙ্ক, এগুলো একসাথে করবো। 7 আছে আর এই যে কিছু অঙ্ক আছে। Okay? 8 17, তারপরে হলো 9, আর কিছু করতে হচ্ছে, এটা হচ্ছে। হ্যাঁ এই যে একটা আছে 7 17 এবং 13, একটা আছে এটা। আমরা আগে 7 7 করে দিই। এই ব্যাপারটা। এখানে একটু অঙ্ক কম দেওয়া আছে, কিতাবের বইয়ে হয়তো সিমিলার টাইপের না, দেখবা যে একসাথে করে বেশি দেয়। তো এখানে হয়তো একটা টাইপের একটা অঙ্ক থাকে, আর ওখানে কিন্তু একটু বেশি থাকে। 7 7 নম্বর অঙ্ক কিভাবে। তাহলে এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে যেটা করবা, দেখো অঙ্কটা কি লিখছে, a প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি ইকুয়াল টু যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে এই জিনিসটা ইকুয়াল টু এটা হবে। দেখো এক্স প্লাস আই ওয়াই এর যেটা অনুবন্ধী তুমি যদি নাও, তাহলে কিন্তু এক্স মাইনাস আই ওয়াই থাকে। তাহলে তোমার এই ম্যাথ গুলোতে দেখবা যে অনুবন্ধী থাকে, জিনিসগুলোর অনুবন্ধী প্রমাণ করছে। তোমাকে যেটা দিছে সেটা থেকে
ওইটার অনুবন্ধী দিয়ে কিছু একটা প্রমাণ করতে বলে। যেমন এখানে এক্স প্লাস আই ওয়াই আছে, তোমার যে ম্যাথটা প্রমাণ করতে বলছে ওখানে এক্স মাইনাস আই ওয়াই আছে। ইভেন কি তুমি যদি এগুলাও দেখো, এ প্লাস আই বি আছে, এখানে এ মাইনাস আই বি আছে। অর্থাৎ তোমার মেইন অঙ্কে যেটা যেই জটিলটা দেবে তোমার প্রমাণে, ওটার অনুবন্ধী দিয়ে কিছু একটা থাকবে। তো এটার ক্ষেত্রে নিয়মটা হলো এরকম যে তোমার এইখান থেকে যেটা তোমাকে দেওয়া আছে ওইখান থেকে তোমাকে হচ্ছে বাস্তব বাস্তব গুলো মিলাইতে হবে এবং অবাস্তব অবস্থা গুলো মিলাইতে হবে। আমি যেটা বলার চেষ্টা করতেছি এরকম, তোমাকে মান বের করতে হবে। এক্স প্লাস আই ওয়াই এর গিভেন যেটা দেওয়া আছে আমার কাছে, গিভেন এ প্লাস আই বি সি প্লাস আই, এটা দেওয়া আছে। তো এখন হচ্ছে তুমি যেটা করবা, এই সাইডটা কিন্তু তোমার আদর্শ আকারে নাই। এই সাইডটা তোমার আদর্শ আকারে আছে না, এই সাইডটা তোমার আদর্শ আকারে নেই। তুমি এটাকে আদর্শ আকারে বানাও, এটা হচ্ছে তোমার প্রথম কাজ। তো বানাও আদর্শ আকারে, মানে কি, জাস্ট গুণ করে দিই, আর লিখবো গুণ করে দিই, তাহলে এসি, তারপর কি এখানে এ বি আই, তারপর হচ্ছে বিসিআই, আর এখানে কি আসবে দেখো একবারে করি। আই আর আই গুণ করলে আই স্কোয়ার মাইনাস ওয়ান, আর এখানে আসবে বিডি মাইনাস বি। তাহলে যদি বাস্তব গুলো একসাথে করি, এসি মাইনাস বিডি, এটা আসতেছে। আর বাস্তব গুলো যদি একসাথে লিখি, আইটা কমন না, এডি প্লাস বিসি আসছে, এটা আসছে এক্স প্লাস আই। তো এখান থেকে তোমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এক্স এর ভ্যালু, দ্যাট ইজ এসি মাইনাস বিডি, আর ওয়াই এর ভ্যালু, মানে এই যে আমরা একটু প্রমাণ করছি না, দুটো জটিল সংখ্যা যদি সমান হয় তাহলে ওদের বাস্তব পার্ট এবং আই এর সবগুলো সমান হতে হবে। তো এখান থেকে আমরা এটা করতে পারি। তাহলে তোমার যেটা গিভেন ওখান থেকে এই জিনিসটা বের করে রাখতে হবে, এক্স এর ভ্যালু বের করতে হবে এবং ওয়াই এর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, এরপরে এরপর তোমার কাজ হচ্ছে এটা করা। তোমার এইখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড, এটা যদি লেফট হ্যান্ড সাইড ধরো, এটা তোমার রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণ করতে হবে। তো তুমি লেফট হ্যান্ড সাইড থেকে আসবে, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড থেকে আগাবা। লেফট হ্যান্ড সাইডে তোমার কি আছে, এটা আছে। তো এটা তুমি গুণ করে দিবে, জাস্ট গুণ করে দাও, ঠিক আছে। এসি, এখানে তারপর কি হবে, মাইনাস কি হবে, এডিআই মাইনাস বিসিআই, তারপর এই দুটো যদি গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস, আর আই স্কোয়ার হবে, এটা মাইনাস, তাহলে এটা মাইনাস বিডিএস। এরপরে তুমি বাস্তব পার্ট গুলোকে সাজাবা, বাস্তব গুলো যদি সাজাও তাহলে কি আসছে সেটা, এসি মাইনাস বিডি, আর অবস্থাটা যদি করো তুমি এখানে মাইনাস আই কমন, মাইনাস আই কমন, তাহলে এটা কত আসছে, এডি প্লাস ডিসি। এখন দেখো এই দুটার মান তুমি বের করে রাখছো না, এই যে দেখো এসি মাইনাস বিডি হচ্ছে এক্স, এডি প্লাস বিসি হচ্ছে ওয়াই, তো এগুলো মান বসাও, এক্স মাইনাস আই ওয়াই, এই, তাহলে এটা তোমার রাইট হ্যান্ড সাইড। বুঝছো নিয়মটা কি করতে হবে, এটা গিভেন, এখান থেকে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করবা, আর যেটা তোমাকে দেওয়া হয়েছে প্রমাণ করতে ওটা লেফট হ্যান্ড সাইড থেকে আগাইতে থাকবে। এখন অনেক সময় হয় কি এইটার ক্ষেত্রে না, এটা খুবই ইজি হয়ে গেল, মানে তোমার, আমি লেফট হ্যান্ড সাইড থেকে ডিরেক্ট রাইট হ্যান্ড সাইডে, মানে তোমার যেটা লাগে এক্স এর যে ভ্যালুটা আর ওয়াই এর যে ভ্যালুটা, ওটা দেখো কমন নিলেই বের হয়ে আসতেছে। কিছু কিছু ম্যাথ থাকবে যেখানে তোমার এটা মিলাইতে একটু কষ্ট হবে আর কি, অর্থাৎ তোমার কিন্তু এ এ বি সি ডি এগুলো থেকে এক্স ওয়াই এ আসতে হবে। তো তোমাকে এ বি সি ডি গুলোকে ওই এভাবে সাজাইতে হবে যাতে করে তুমি এক্স ওয়াই এ নিয়ে আসতে পারো। তো অনেক সময় এটা নিয়ে আসতেই প্যারা হয়ে যায় আর কি, যে সাজানোটা ব্যাপারটা। তখন যেটা করা হয়, মানে এগুলো অঙ্ক তো যেহেতু মিলে যাবে, তখন তুমি যেটা করতে পারো, তুমি উল্টা কাজ করতে পারো। এগুলো তো আমি দেখাই দিলাম, উল্টা কাজ করতে পারো। উল্টা কি, এই দেখো, এটা হলো তুমি প্রথম কাজটা হচ্ছে তোমার এইটা লাইন লিখলা না, এটা লাইনের পর এটা লাইন লিখলা, লিখে দিলে গুণ করে দিলা। এরপর তুমি জানো এটা তো তোমার আসবে, হ্যাঁ, এক্স মাইনাস আই। এবার এখানে এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু বসায় দাও এখানে। এক্স এর ভ্যালু এখানে কত, এসি মাইনাস বিডি, তারপর ওয়াই এর ভ্যালু মাইনাস আই থাকবে, ওয়াই এর ভ্যালু বসাই দিবে।
এডি প্লাস এটা অঙ্কের ক্ষেত্রে একটু মনে হচ্ছে যে এটা একটু কি দাও, আমরা আরেকটা অঙ্ক করবো তখন বুঝতে পারবো। তো তখন অটোমেটিকলি তোমার ম্যাথটা মিলে যাবে। তো এই যে লাইনটা দেখলাম না, এই মাঝের এই লাইনটা অনেক সময় আনাটা ডিফিকাল্ট হয়েছে। আমরা একটা অঙ্ক করলে হয়তো বুঝতে পারবো যে করতেছি তো। আমরা এটা করি 13, 13 নম্বর ম্যাথটা করি। Yes. দেখো এই ম্যাথটা তুমি যদি দেখাও, ওইটার মধ্যে আমি যেটা বললাম যে তোমার যেটা দেওয়া আছে, যে সংখ্যাটা দেওয়া আছে প্রমাণে ওইগুলার অনুবন্ধীতে কিছু প্রমাণ করতে হবে। দেখো এক্স প্লাস আই ওয়াই এর অনুবন্ধী এক্স মাইনাস আই ওয়াই, পি প্লাস আই কিউ এর অনুবন্ধী পি মাইনাস আই কিউ, ওগুলা দেওয়া আছে না? তাহলে তোমার এটা ম্যাথটা হচ্ছে ওরকম, তোমাকে হচ্ছে পি আর কিউ এর ভ্যালু বের করতে হবে। এখানে পি এর ভ্যালু, পি কে এক্স ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে হবে, কিউ কে এক্স ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে করি, আমাদের যেটা গিভেন দেওয়া আছে ওখান থেকে আগে এক্স প্লাস আই ওয়াই ই টু পাওয়ার 1/3 আছে, পি প্লাস আই কিউ যাই হোক, আমরা এটা কিউব করি, কিউব করো, কিউব করলে এটা আসবে পি প্লাস আই কিউ। এখন দেখো তোমার এখানে তো কিছু কাজ করতে পারতেছ না, এক্স প্লাস আই ওয়াই এটাতে আর কি করবা, তোমার যেটাতে কাজ করতে পারবে সেটা হচ্ছে পি প্লাস আই, মানে তোমার হচ্ছে এক্স কে পি এর মাধ্যমে বা পি কিউ এর মাধ্যমে অথবা পি কে এক্স ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে হবে, যে কোনো একটা। তো এইখানে আমরা যদি এক্স কে পি কিউ এর মাধ্যমে প্রকাশ করি এবং ওয়াই কে পি কিউ এর মাধ্যমে প্রকাশ করি, তাহলে সেটা হচ্ছে বেশি ইয়া হবে। তো আমাদের ম্যাথটা এক্স কে পি কিউ এর মাধ্যমে প্রকাশ করতে হবে, ওয়াই কে পি কিউ এর মাধ্যমে প্রকাশ করতে হবে, অর্থাৎ এক্স এর এবং ওয়াই এর ভ্যালু। তাহলে পি প্লাস আই কিউ এটা সূত্রটা ফেলে দেবো, মানে এ প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে কি এ কিউব প্লাস বি কিউব প্লাস, না ওটা না, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, এই সূত্রটা ফেলবো। তাহলে কি হবে, পি কিউব। মানে তুমি আসো না ক্লাসে? ঠিক আছে, এ কিউব, তারপর হচ্ছে প্লাস 3a² যদি প্লাস আছে, প্লাস 3a² বি, তাহলে পি পি স্কোয়ার, পি হচ্ছে আই কিউ প্লাস 3ab² প্লাস বি কিউব, পি কিউব। তাহলে এটা আস্তে আস্তে কি 3p² কিউ আই, আর এটা কি আসবে, একবারে করি, আই স্কোয়ার করলে -1 আসবে, আর এখানে 3p কিউ স্কোয়ার, মানে 3p কিউ স্কোয়ার, আর এখানে আই কিউব করলে হবে -i, তাহলে -i, তাহলে কিউ কিউ আই। ঠিক আছে, আই কিউব করলে -i আসছে, আর কিউ কে কিউব করলে তো কিউ। এবার তাহলে বাস্তব গুলো একসাথে লেখো, পি কিউ, কোথাও ভুল গেছে শিওর, হ্যাঁ এইখানে একটা ভুল গেছে, আই স্কোয়ার সমান -1। হ্যাঁ এবার ঠিক আছে, বাস্তব গুলো একসাথে লিখলাম, আইটা কমন নাও, এক্স প্লাস আই। তাহলে এখান থেকে দেখো এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, পি কিউ -3p কিউ স্কোয়ার, আর ওয়াই ইকুয়াল টু লিখতে পারি 3p² কিউ -3p। ঠিক আছে, এই যে এক্স আর ওয়াই গুলো এবার তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড কমন করতে হবে যেটা আছে। তুমি লেফট হ্যান্ড সাইড লেখো, এক্স মাইনাস আই ওয়াই 1/3, কি কি করবা, কিউব করে দাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিউব করে দিবা, উল্টাটা করতে হবে, এক্স মাইনাস আই ওয়াই, না ঠিক আছে, কিউব করে দাও, কিউব করে দিলাম, না এক্স মাইনাস আই ওয়াই কিউব করলাম, ঠিক আছে। কিউব করার পর এখানে এক্স এর ভ্যালু বসাইতে হবে এবং ওয়াই এর ভ্যালু বসাইতে হবে। তাহলে এক্স এর ভ্যালু বসাতো, এক্স এর ভ্যালু কত আসবে এখানে,
তাহলে এখানে কিউব করছি, তাহলে এক্স এর ভ্যালু বসো পি কিউব মাইনাস থ্রি পি কিউ স্কোয়ার, আর হচ্ছে ইয়া ওয়াই এর ভ্যালু বসো, ওয়াই এর ভ্যালু হচ্ছে তোমার আসবে থ্রি পি স্কোয়ার কিউ মাইনাস কিউ, ঠিক আছে? এবার এটাকে এমন ভাবে সাজাইতে হবে, চান্দ্রিক অঙ্কটা ঠিক করলাম, ঠিক আছে? কি আমাদের অঙ্কটা এক্স মাইনাস আই ওয়াই ওয়ান বাই থ্রি কিউব করা হলো, তো একটা ভুল করতেছি। না, এটা না, sorry, sorry। আমাদেরকে এবার এটা অঙ্কটা উল্টা দিক থেকে আসতে হবে, রাইট হ্যান্ড সাইড থেকে আসতে হবে, পি মাইনাস আই, রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসে। পি মাইনাস আই কিউ এক্স আর ওয়াই এর ভ্যালু তো আমি বের করে নিই, এখান থেকে এক্স এর ভ্যালু বের করলাম, এখান থেকে ওয়াই এর ভ্যালু, এক্স মাইনাস আই টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি। আচ্ছা, কি হতে পারে? হুম, এটা আছে তো। আচ্ছা, আমি একটা কাজ করি, এক্স মাইনাস আই ওয়াই ইকুয়াল টু, এটা রাখি, এক্স এর ভ্যালু যেহেতু জানি পি কিউব লিখে দিই, আর হচ্ছে এটা থ্রি পি কিউ স্কোয়ার লিখে দিলাম, তারপর এখান থেকে আই এর ভ্যালু ওয়াই এর ভ্যালু বসাই দাও, থ্রি কিউ স্কোয়ার কিউ মাইনাস কিউ। আচ্ছা, করি, হবে, সমস্যা নেই। এক্স এর ভ্যালু বসাইছি, ওয়াই এর ভ্যালু বসাইছি, ঠিক আছে? এক্স মাইনাস আই ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি আছে তো পরে, বলে তো করি, ঠিক আছে? তারপর হচ্ছে থ্রি কিউব লিখলাম, থ্রি পি কিউ স্কোয়ার, থ্রি পি কিউ স্কোয়ার মাইনাস আই পি পি স্কোয়ার কিউ মাইনাস আই কিউ, এটা আছে, এটা আসলো। তাহলে দেখো এবার হচ্ছে আমরা, আমাদের হচ্ছে কি এক্স মাইনাস আই ওয়াই আমাদের কি দেয়া আছে, এক্স মাইনাস আই ওয়াই ইজ ইকুয়াল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি। হ্যাঁ, হ্যাঁ, হোল কিউব আকারে, হোল কিউব আসবে, হ্যাঁ। হ্যাঁ, ওটাই করবো। হ্যাঁ, মানে এটাতে বলতেছি যে এটাতে তো আমি হোল কিউব আসবে এখানে, এখানে একটা হোল কিউব আসবে, পি মাইনাস আই কিউব হোল কিউব বানাইতে হবে আমাকে, তাহলে এটাকে ওভাবে সাজাইতে হবে না? তো সাজানোর জন্য ওইটাই বলতেছি যে এখানে পি মাইনাস আই কিউব, তুমি তো জানো এখানে তোমাকে হোল কিউব আনতে হবে, এখানে তোমাকে হোল কিউব আনতে হবে। তুমি কি করবো, উল্টাটা করো, এই লাইন তো আসতে হবে, এই লাইনকে সাজাইতে এমন লাইন আনতে হবে যাতে করে ওটাকে, হ্যাঁ, এখানে এখানে জাস্ট তুমি এখন এইখান থেকে এখানে আসবা, বুঝছো? তুমি জানো এইখান থেকে সাজায় এখানে আসা যাবে, তুমি এখন এটা করবা আর কি, এই উল্টা কাজ করবা আর কি। পি কিউব করবা, মানে জাস্ট উল্টা উল্টা কাজ করো, এ কিউব মাইনাস বি কিউবের এ মাইনাস বি হোল কিউবের সূত্র, পি কিউব তারপর মাইনাস থ্রি এ স্কোয়ার বি, তাহলে এটা কত আসবে মাইনাস থ্রি পি স্কোয়ার কিউ, আই আসবে, একবারে করতেছি, সর বুঝতে পারো, থ্রি এ স্কোয়ার বি আসবে, তাহলে এটা কত আসবে, থ্রি এ স্কোয়ার যদি বি করো, এটা তো করলাম না, তাহলে বোধহয় ভুল লিখছি, এ কিউব প্লাস থ্রি মাইনাস থ্রি এ স্কোয়ার বি, তাহলে থ্রি টি স্কোয়ার কিউ আই প্লাস থ্রি এ বি স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে মাইনাস থ্রি পি কিউ স্কোয়ার আই, মাইনাস থ্রি পি কিউ স্কোয়ার শুধু, আর মাইনাস বি কিউব করলে এটা আসবে কিউ কিউব আই, এটা। তো এটা তো মিলছে, এটাই আর কি করলাম, তো হয়ে গেল আর কি, আমার হয়ে গেছে। এরপরে হচ্ছে তুমি যেটা করতে পারো, ওইটা করতে যাচ্ছ তাই না, ওয়ান বাই থ্রি এইভাবে করে দিতে, এইভাবে করলেও হবে, অথবা তুমি এখান থেকে তুমি এটা এটা রাখে দিলেই হয়ে যাচ্ছে, তুমি এটা যদি প্রমাণ করে রাখে দাও যে প্রুফ, এলেই হয়ে যাচ্ছে, Just এটা যদি করো তাইলেই হয়ে যাচ্ছে, আর তুমি চাইলে এটা করতে পারো, তুমি এক্স মাইনাস, হ্যাঁ, থার্ড লাইনে প্লাস আই কিউব হবে,
এই যে ধরো ধরো এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হবে। এইটা করলেই হয়ে যাচ্ছে। মানে এই অঙ্কটা একটু মানে কঠিন হয় এই ডান সাইডের পার্টটা। তো এটা এর জন্য আমরা এইভাবে করবো। আমরা জানি এক্স মাইনাস আই ওয়াই থেকে এটা আসতে হবে। মানে এক্স মাইনাস আই ওয়াই টা হবে পি মাইনাস আই কিউব হোল কিউব, যেটা আমি এক্স আর ওয়াই কে পি আর কিউ এর রেসপেক্টে লিখছি। তো তুমি এটা করবা, এটার পরে এই লাইনটা, তারপর এই লাইনটা আসবা, তারপর উল্টা দিক থেকে এই লাইন লিখবা। ঠিক আছে, তুমি বলে দিবা যে হ্যাঁ এটা মিস। একটু আর কি টেকনিক্যালি পয়েন্ট করলে হয়তো ইজি হবে। তো ক্যালকুলেশনের কথা মিস্টেক হলে একটু দেখে নিবা। নিয়মটা হচ্ছে, বুঝছো? তা তাহলে এরকম ম্যাথ আমাদের আরো কয়েকটা দেখতে ভালো হতো। আমাদের বইয়ে নিশ্চিত আমাদের বইয়ে কি আর আছে? হ্যাঁ, এই যে একটা আছে। হ্যাঁ হ্যাঁ, এটা এরকম একটা ম্যাথ, এটাও করতে পারো। 17 নম্বর এটা করো। তুমি এসে আমাদের বইটা খুলবা, বুঝছো? খুলে দেখবা যে এরকম ম্যাথটা কোথায় কোথায় আছে, যে টাইপটা পাইবা ওটা করে ফেলবা সবগুলো। ওখানে একটু বেশি অঙ্ক পাবা। নিয়ম একই আর কি, এরকম করে করতে হবে। আচ্ছা, এটা কি করতে হবে তাহলে? এটা কি বলছে? এটা করে এটা করতে হবে, এটা এরকম হবে। আচ্ছা, এখানেও একই কাজ। এখানে তোমাকে আসলে যেটা করা লাগবে, এ আর বি এর মান বের করা লাগবে এক্স আর ওয়াই দিয়ে। দেখো আমি করি। এক্স প্লাস আই ওয়াই আছে তোমার প্রমাণে, যেটা আছে এরকম কিছু একটা আছে। হ্যাঁ, তো আমরা দেখি প্রমাণ করা যায় কিনা। প্রথমে হোল কিউব করে দাও, তাহলে এ আই বি আসবে, আর এখানে আসবে এক্স প্লাস আই ওয়াই। তো এখান থেকে যেটা করতে হবে, এ কে এক্স ওয়াই এর মধ্যে প্রকাশ করতে হবে এবং বি কে এক্স ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তো তাহলে এখানে সূত্রটা ফেলে দাও, এক্স কিউব এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা। তারপর থ্রি এ স্কোয়ার বি, একবারে করি থ্রি এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস থ্রি এ বি স্কোয়ার, তাহলে এটা আসবে থ্রি এক্স ওয়াই স্কোয়ার আই। হ্যাঁ, থ্রি এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস ওয়াই কিউব আই। তাহলে এর বাস্তব গুলো যদি একসাথে লিখি, এরকম কিছু আসছে এ প্লাস আই বি এর। তাহলে এ এর ভ্যালু আসবে কত? এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার। আর বি এর ভ্যালু আমাদের কত আসবে? থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই। এটা আসতেছে। এবার হচ্ছে আমাদের প্রমাণেরটা করতে হবে। তো প্রমাণে এবার আমরা রাইট হ্যান্ড সাইড থেকে করলে বোঝা যায়। কেন মিলবে? দেখো, এ বাই এক্স আছে, বি বাই ওয়াই আছে রাইট হ্যান্ড সাইড। তো দেখো, এই তোমার লেফট হ্যান্ড সাইডে এ আর বি নাই। লেফট হ্যান্ড সাইডে এ আর বি নাই, তো এ আর বি কে কিন্তু আমরা এক্স এর মধ্যে প্রকাশ করছি। এই যে যেটা দেওয়া আছে এখান থেকে, এখান থেকে। তো আমরা ওই মানগুলো একটু বসাই দেবো, বসাইলে মিলে যাওয়ার কথা। এ এর মান বসাই দাও, এর মান আসছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স। আর বি এর মান বসাই দাও, তাহলে এটা আসছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই বাই কিউব বাই বাই। আমরা যদি ভাগ করে দিই, হ্যাঁ, তাহলে এটা আসবে এক্স স্কোয়ার দেখো ওয়াই স্কোয়ার। আর এই পাশে যদি ভাগ করে দিই, তাহলে এটা আসবে থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়াই। বুঝছো তো না? বুঝছো? তাহলে এখান থেকে মাইনাস টু এক্স স্কোয়ার আসবে, আর একটা এসেছে মাইনাস টু ওয়াই। মাইনাস টুটা কমন নিলে বুঝছো কি? তাহলে এটা এগুলো গেল। দাঁড়াও, এটা আমরা করলাম, এই তো করছি।
এরপরে এই টাইপ মুভিগুলো পড়া যায়। 19-20 আর কি। ওইটা একটা আমরা মোটামুটি করছি। আচ্ছা, তোমার কি কেতাবের বইটা না? একটু দাঁড়াও, কেতাবের বইটা কি দেখতেছি, মানে কি সংখ্যা আছে। এটা কি লাগতেছে? আচ্ছা, এগুলো আছে, এইগুলা থেকে ওকে। তাহলে এবার হচ্ছে যে টাইপটা আমরা যে টাইপের ম্যাথগুলো করা যেতে পারে এটা হচ্ছে 20, 21 আর 22 এগুলো। তাহলে এগুলো কেমনে করতে হবে? 20 নম্বরটা দেখো। তাহলে ওই টাইপের অঙ্কগুলো ওগুলো তো মানে তোমার যেটা দেওয়া আছে ওখানে কি বলে অনুবন্ধী, মানে যেটা দেওয়া থাকবে তোমার প্রমাণে তার অনুবন্ধীটা থাকবে। এইগুলো অঙ্ক কিভাবে করতে হবে এগুলোতে দেখো কি আছে, এই অঙ্কগুলো দেখতে কিরকম। যে তোমাকে এখানে x+2i কিছু একটা দিছে, মানে x এর কোনো একটা চলক দিয়ে ওটাকে একটা জটিল সংখ্যা দিছে, x একটা জটিল সংখ্যা। তোমাকে এই জিনিসটা, এই সমীকরণটা মান বের করতে হবে। x এর মান দিয়ে দিছে, x হচ্ছে আমাদের একটা জটিল সংখ্যা, এটার মান বের করতে হবে। তাই এগুলো তো তাই, a একটা জটিল সংখ্যা, এই সমীকরণটার মান বের করতে হবে। মানে তুমি যদি এই টুয়েলভটারে এই পাশে নিয়ে আসো, আলটিমেটলি ওটা একটা সমীকরণ এটা পূরণ করতে হবে যে এইটার মান 12 আসছে, এই আর কি। আর এখানে তো মানই বের করতে বলছে, আর এখানে বলছে যে এইটা একটা সমীকরণ যার ভ্যালু 12, এটা প্রমাণ করতে হবে। তারপরটাতে তারপরটাতে এই যে পি একই জিনিস, পি একটা জটিল সংখ্যা দেওয়া আছে, 1 + √/-i, মানে 1 + i, এইটা দিছে দিয়ে তোমাকে প্রমাণ করতে বলছে এই জিনিসটা, এই সমীকরণটার ভ্যালুতে 0 আসবে, এটা প্রমাণ। তাহলে এইগুলো প্রমাণ করা, তা কিভাবে করতে হবে? তাহলে আমরা এইভাবে আগাই নাকি, যে এক্স যেহেতু দেওয়া আছে 2 + i, তাহলে আমাদের প্রমাণ করতে হবে x⁴ - 4x³ এটার ভ্যালু বের করতে হবে। কি? তা আমরা একটা কাজ করি, x এর জায়গায় 2 + i এটা বসাই দিই, 4 - 4 2 + i কিউব। এইভাবে যদি করতে যাই তাহলে আমাদের দিন পার হয়ে যাবে, এইভাবে করা যাবে না। তাহলে কিভাবে করবো? এটা একটা বুদ্ধি খাটাইতে হবে। বুদ্ধিটা হচ্ছে এটা, এরকম যে x+2i তোমার দেওয়া আছে, এখান থেকে তোমাকে একটা সমীকরণ নিয়ে আসতে হবে। x+2i দেওয়া আছে, এখান থেকে একটা সমীকরণ তোমাকে বানাইতে হবে। সমীকরণ বানাইতে হবে মানে কি, ওখান থেকে i কে সরাই দিবে, যেই যেই চলকটাই দেওয়া আছে ওখান থেকে আমরা i কে সরাই দিব। ঠিক আছে, তাহলে কি করা যেতে পারে, x - 2, আমি i নিব, i কে সরাবো আর কি, একটা সমীকরণ আনবো আর কি। তাহলে x - 2 হোল স্কোয়ার, i² করলে -1, x² - 4x + 4 - 1। তাহলে এটা যেটা আসতেছে x² - 4x, এটা যদি এই পাশে নিয়ে আসো +5 = 0। তাহলে এই যে দেখো একটা সমীকরণ আমরা পাইছি, এই সমীকরণটাই আমাদের কাজে দিবে এইটার মান নির্ণয় করা। তো এখন আমরা মান নির্ণয় করি, যেটা দেয়া ছিল আমরা ওটা থেকে কি দরকার ওটা বের করে ফেলছি, ওটা থেকে একটা সমীকরণ নিয়ে আসছি। এবার হচ্ছে আমরা মান নির্ণয় করবো। ওকে, তবে এইটা মান নির্ণয় করতে হবে, তাহলে এটা লেখো, যা দেওয়া আছে তাই লিখবা। এবার হলো যে তোমার দেখো একটা জিনিস দেখো, যে কি বলবো, x+2i, তোমাকে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে? এই সমীকরণটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে কিভাবে, ভাগশেষ উপপাদ্য দিয়ে। ভাগশেষ উপপাদ্য দিয়ে এই সমীকরণটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, ভাগশেষ উপপাদ্য দিয়ে। তাহলে আমাদের একটা উৎপাদক লাগবে এই সমীকরণটার। হুম, তো
বলো। হ্যাঁ, ঠিক আছে, আমি তার সাথে কথাটা শেষ করতে দেবো। আমরা এইটারকে উৎপাদকে বিশ্লেষণ করব, যার একটা উৎপাদক আমরা এটা ধরবো, x² - 4x + 5 = 0। ঠিক আছে, কারণ এইটা তো একটা সমীকরণ, তাই না? তো এই সমীকরণ এক্স এর ভ্যালু যদি এটা হয়, তো আমরা এটাকে একটা উৎপাদক আকারে বিশ্লেষণ করব, যেটা একটা উৎপাদক হচ্ছে এইটা, x² - 4x + 5 = 0। এটা একটা উৎপাদক। তো এটা যদি একটা উৎপাদক হয়, তাহলে ভাগশেষ উপপাদ্য কিভাবে পড়ে মনে আছে? এই লাইনটা আগে লিখতে হয়, x² - 4x + 5, এটা। তো আমরা এবার ভাগশেষ উপপাদ্য কয়টা লাগবে, এখানে কয়টা লাগবে আমি এখনো জানি না, তো আমরা দুইটা নিলাম আপাতত। ঠিক আছে, মানে একটা উৎপাদক তো আমাদের ধরতে হয়, মনে নাই? তো একটা উৎপাদক এটা নিলাম। তো এখন মিলাও। কিভাবে করতে হয়, তাহলে এখানে আছে x⁴, তাহলে এখানে x² দিয়ে গুণ করা লাগবে। তাহলে এখানে x⁴ আসলো, -4x³ আসলো, তারপর হচ্ছে 5x² আসলো। ঠিক আছে, আচ্ছা। তা এখন আমাদের এইটা মিলছে, এই প্রথম দুটো মিলছে। পরেরটা দেখো, 5x² আছে, তোমার আছে কি 6x², তাহলে আরেকটা x² এখানে কি অ্যাড করতে হবে। তাহলে এখানে x² যদি আনতে হয়, তাহলে এখান থেকে আনতে হবে, তাহলে ওটা কি 1 দিয়ে গুণ করে দাও। ভাগশেষ উপপাদ্য ফেলতেছি, ঠিক আছে? এখন ভাগশেষ উপপাদ্য তো পারা যায়। 1 নিলাম। তাহলে এবার বাকিগুলো লেখো, কি এক্সট্রা যেগুলো আসতেছে -4x, আর এটা হচ্ছে +1। তো মিলে গেছে আর কি, তাই না? তো হয়ে গেল। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, x² + 1 ইন্টু x² - 4x + 5। এখন এইটার ভ্যালু তো আমরা জানি, কত এটা, 0। তাহলে এটা 0, বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে এর পরের দুইটা করে ফেলি। a = আছে -1 + i√2। তাহলে এর এইটা দিয়ে আমরা একটা সমীকরণ বানাবো আগে। তাহলে এই সমীকরণ বানাতে হলে i কে বাদ দিতে হবে, এটা খেয়াল রাখো। তাহলে a+1 আমি এই পাশে রাখলাম, দিয়ে হোল স্কয়ার করে দিলাম, আর এখানে হোল স্কয়ার হবে, i√2 হোল স্কয়ার। তাহলে a² + 2a + 1, এখানে আসবে মাইনাস, হ্যাঁ -2 আসবে। তাহলে এটা আসতেছে a² + 2a + 3, এটা হলো 0। ঠিক আছে, সমীকরণ বানাইছে। এবার হচ্ছে আমাদের এটার মান বের করতে হবে, যেটা আছে। তাহলে আমরা এটা মান বের করবো, a⁴ +4a³ +6a² +4a +9, এটা ইকুয়াল টু 12 প্রমাণ করতে হবে। তো দেখো, এটা দিয়ে 12 আনা যাচ্ছে। ভাগশেষ উপপাদ্য কি? ভাগশেষ উপপাদ্য ফেলবো কিভাবে, এটা একটা উৎপাদক ধরবো, এটা যেটা আনছি, যে ওই উৎপাদকটা লিখে দেবো। সর্বোচ্চ তোমার এটা বোঝার উপায় কি, তোমার যে উৎপাদকটা নিচ্ছে ওটা কয় ঘাত বিশিষ্ট, দ্বিঘাত বিশিষ্ট। তোমার যে সমীকরণটা ওটা কয় ঘাত বিশিষ্ট, 4 ঘাত। তাহলে তোমার এই উৎপাদক লাগবে দুইটা। তো এটা যদি একটা উৎপাদক বিশিষ্ট উৎপাদক হইতো, তাহলে তুমি বুঝতেছো উৎপাদক গুলো গুণ করে তো সমীকরণটা আনছে। যেহেতু তোমার এখানে মানে দুইটা আছে, মানে স্কোয়ার আছে, দ্বিঘাত, উৎপাদকটা দ্বিঘাত, তাহলে তোমার এই যে এটা দুইটা লাগে সর্বোচ্চ। ঠিক আছে? দুইটা দিয়ে দিবা, তারপর এক্সট্রা লাগলে দিবা, করো, সমস্যা নেই। তাহলে প্রথমে মিলাও, কি করতে হয়, উপরে কি আছে প্রথম পদটার সাথে মিলাইতে হবে আগে। তাহলে a² a⁴, বাকিগুলো যেগুলো আছে সেগুলো লিখে ফেলো, 2a² প্লাস, সরি, 2a³ হবে 3a²। আচ্ছা, তো আমাদের তো লাগে 4a³, এখানে আছে 2a³। তাহলে প্রথমে
ঘাতগুলা প্রথমে চারের ঘাত মিলাবো, তারপর তিনের ঘাত, তারপর দুই ঘাত, এভাবে তো আসে। তাহলে এটা 2a³ লাগে, তাহলে এখানে কত লাগে, আর 2a³ এটা এক্সট্রা করে যোগ দিতে হবে। তাহলে এটা কই থেকে আনলাম, তাহলে এখান থেকে আনতে হবে। তাহলে এখানে 2 দিয়ে গুণ দাও, 2 দিয়ে গুণ করলে এখানে হয়ে যাচ্ছে কত, 2 × 4 4³ হবে এটা, হ্যাঁ, 4a²। ঠিক, ঠিক লিখছি তো? ঠিক, নাকি ভুল হচ্ছে একটু? হ্যাঁ, ভুল হচ্ছে, সরি সরি। একবার বলি আমি, a⁴ মিলানোর জন্য a² দিছি, তারপর বাকিগুলো গুণ করছি। একটা আসে 2a³, তারপর আসে 3a²। 2a³ এখানে আছে, 4a³, আমার এখানে আছে 2a³, তাহলে আমাকে আরেকটা 2a³ লাগবে। তো ওইটার জন্য আমি আরেকটা 2a³ নিলাম। তো এটার জন্য এখন এইটাকে মিলাইতে হবে, 2a³ মিলাইতে হবে। তাহলে এখানে কত দেওয়া লাগবে, 2a দ্বারা গুণ করা লাগবে। তাহলে 2a³ আসতেছে, তো বাকিগুলো মিলাও। তাহলে এখানে আসতেছে 4a², 4a² আসতো। আর এখানে আসতেছে কত, 3×2 = 6, 6। ঠিক আছে, তো এখনো তো মিলেনি আমাদের এই বাকি a² আর a কে মিলাইতে হবে। তো আরেকটা নাও, একটা লাগতেছে। তাহলে এখান থেকে তোমার কত হলো, 3a² আর 4a² আছে, তবে তোমার কত আছে, 7a²। 7a², তোমার এখানে আছে কত, 6a²। তাহলে একটা a² বিয়োগ দেওয়া লাগবে, তাহলে বিয়োগ দিলাম একটা a²। ঠিক আছে তো, এই পর্যন্ত কি বুঝছো? তা এখন এখানে বের করার জন্য এখানে -a দ্বারা গুণ করতে হবে, -1 দ্বারা গুণ করতে হবে, তাহলে -a²। তাহলে বাকি এখানে আসতেছে -2a, আর এখানে আসতেছে -3। দেখো, তাহলে a² মিলে গেছে। তোমার হচ্ছে 6a² আসছে, আর এখানেও 6a² আসছে। আর 4a কি মিলছে, হ্যাঁ, এই যে 6a আছে আর -2 আছে, তাহলে 4a মিলছে। তো এখন 9টা মিলেন, এখানে 9 লাগবে। তোমার এখানে কত আছে, -3। তাহলে এখানে কি করা যেতে পারে, 9 বানাইতে হলে একটা কাজ করি, 12 দিয়ে যোগ দিয়ে দিই। 12 দিয়ে যোগ দিতে হবে না, কারণ এখানে তো তোমার 9 আছে, তো তোমার এখানে তো -3 আছে। তো এই 12টা যে তুমি এক্সট্রা দিলা, তাহলে এইটা নিচের পদেও এই এক্সট্রাটা নিতে হবে, 12 নিয়ে নিলাম। এরপরে এই এইটার জন্য আমরা যেটা করতে পারি, এটা লিখতে পারি, a² + 2a + 3, এটাকে তো এইভাবে লেখা যায় নাকি, তাই? প্লাস, এখন এইটার ভ্যালু কত, এটার ভ্যালু তো 0। এটা যদি 0 হয়, তাহলে এটা শুধু 12 আসছে। তাহলে এই যে আমার ভ্যালু বের করে রাখছি। বুঝছো কি? এইখানে হয়তো একটু প্যারা খাবা, একটু বুঝে শুনে করলেই হয়ে যাচ্ছে। বুঝছো কিনা বলো? তাহলে এইটা তোমাকে নিজে প্র্যাকটিস করা লাগবে। জিনিসটা হচ্ছে একটু কনফিউজিং এই জায়গাটাতে। তো আমি যেভাবে করলাম, ওভাবে যদি আস্তে আস্তে করে মিলাই করো, তাহলে মিলে যাওয়ার কথা। আচ্ছা, পি দেখো, এটা করো। পি ইকুয়াল টু আছে 1 প্লাস -i প্লাস আই, আনসারে লিখছি, হ্যাঁ, রুট রুট টু এতে ছিল। তো এইটাও একই, এখান থেকে একটা সমীকরণ নিয়ে আসতে হবে। আমি আগে কি করি, √2p -1 করলাম, তারপর এখানে আই স্কোয়ার করে দেবো, তাহলে 2p² আসবে, -2 √2, √2 চলে আসলো, √2 তো রাখতে যাচ্ছিলাম। উম, আচ্ছা দেখি, এটা বোধহয় এই অঙ্কটা একটু আলাদাভাবেও করা যায়। অঙ্কটা একটু আলাদাভাবে করলেও হয়। তোমার এখানে p⁶, p⁴ আর p² আছে তো, এই অঙ্কটা কেমনে জানি একটু আলাদাভাবে করলে ওটা বেশি সুইটেবল হয় আর কি। এভাবে হবে হতো, তুমি একটা এইভাবে করে দেখো, হ্যাঁ, মানে আমরা যে আগের যেভাবে আমরা যেটা অভ্যস্ত সম্ভব, এটা আমি একটু আলাদাভাবে করতে যাচ্ছি। এটা আলাদাভাবে হয়তো এরকম ভাবে করা যায়, p², হ্যাঁ, p² এর ভ্যালু বের করবো, ঠিক আছে? কারণ দেখো, এখানে হচ্ছে ঘাতগুলো একটু, মানে অঙ্কটা হচ্ছে এখানে একটু ছোট অঙ্ক। মানে এই যে দেখো, p⁶ আছে, p⁴ আছে, p² আছে, এগুলো একটু ঘাতগুলো ছোট। আর আগের গুলো ঘাতগুলো ছোট বলতে বোঝাচ্ছি যে এখানে cos কম কম আছে, জিনিসগুলো একটু সুন্দর। তো যাই হোক, এটা যেটা করতে পারো, p² ভাবে বাইর করতে হয়, যতদূর আমার মনে পড়ে।
পি স্কোয়ার যদি বাইর করি তাহলে এখানে কত আসবে? 1 + i হোল স্কোয়ার বাই √2। আচ্ছা, এখানে আরেকটা বুদ্ধি আছে এটা বোঝার। তোমাদেরকে বলছিলাম না যে আই এর ইয়াটা মুখস্থ করতে, যে আই এর বর্গমূলটা মুখস্থ করতে। আই এর বর্গমূলটা কি ছিল? +/(1/√2 1 + i)। দেখো এরকম কিছু ছিল কিনা দেখো, একটু খেয়াল করো। তো এখন দেখো এখানে তোমার যেটা দেয়া আছে, আই এর বর্গমূলটা দেওয়া আছে, এই যে 1/√2 1 + i 1 + i/√2। এটা কি? এটা আই এর বর্গমূলটা, তার মানে এটাকে যদি বর্গ করো তা আই পাওয়া যাবে নিশ্চয়ই। আর আই এর ঘাত নিয়ে আমরা ডিল করতে পারি, i⁶, i⁴। স্কোয়ার করে দিলেই তো, দেখো এটা যদি প্লাস নাও, আই এর তো দুইটা বর্গমূল, একটা প্লাস না, বর্গমূল করতে -2 আছে, 2 আছে, স্কোয়ার করলে তো 4ই পাওয়া, তাই না? তো আমার তো আইটা লাগবে, মানে এটা স্কোয়ার করলে তো আলটিমেটলি আই আসবে। যাই হোক, এটা আমি বললাম কেন, তোমার যদি এই জিনিসটা মুখস্থ থাকতো তাহলে তুমি শর্ট করে বুঝা পাইতে, আচ্ছা এটা তো বর্গমূলটা আছে, এটা তাহলে আমি একটা কাজ করি, এটাতে আই বানাই দিই, তাহলে সেটা বোধহয় বেশি ভালো হবে। তো আমি এটা রাখে দিচ্ছি, হ্যাঁ। তো যাই যাই হোক, তোমার ওইটা ইনস্ট্যান্টলি মনে নাই, এখন কি করবো, তখন ওভাবে করতে হবে, সেভাবে আমি দেখা দিলাম। এখন পি স্কোয়ার করবো, স্কোয়ার করলে দেখো 1 + i স্কোয়ার, এখানে আসবে 2, আই আসবে এখান থেকে, ইজি বুঝা যাচ্ছে কারণ এটা আই এর বর্গমূল আমি জানি। তাহলে 1 + 2i, আই স্কোয়ার করলে -1/2, 1 1 কাটে, তাহলে এখানে আসবে শুধু আই। তাহলে পি স্কোয়ারের ভ্যালু আমরা কত পেলাম? আই। তাহলে এখন দেখো আমার মান বের করতে হবে p⁶, p⁴, পি স্কোয়ার +1, এটা লেফট হ্যান্ড সাইড চলবে। p⁶ কে তুমি লেখো পি স্কোয়ার কিউব, এটাকে লিখবো পি স্কোয়ার হোল স্কোয়ার, এটা তো পি স্কোয়ারই আছে 1। পি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আই, তাহলে আই কিউব, আই স্কোয়ার, আই +1। আই কিউবের ভ্যালু -i, আই স্কোয়ারের ভ্যালু -1, এটা আই +1, তাহলে এটা আসতেছে 0। বুঝছো? তাহলে এই তিনটা অঙ্ক সিমিলার টাইপের অঙ্ক দিলাম। এরপরে 30 24 আমরা করছি কিন্তু x⁴ + 81 = 0 হলে সমীকরণগুলির মূল নির্ণয় করো। তার মানে কি, x81 এর বর্গমূল বের করতে বসতে হবে, এগুলো এখনো হয় না, এটার অবস্থা বলা যায়। আচ্ছা, এই 25 নম্বর অঙ্কটা করে ফেলি, এটাও সিমিলার টাইপের। দেখো কি আছে, তোমাকে এটা দিছে, এটা প্রমাণ করতে বলছে। তো এই টাইপের ম্যাথ গুলো হচ্ছে এরকম, x1/x2 আছে, a+, এটা মানে অনুপাত মানে তো ভাগ নাকি, a+ib আছে, c+ad আছে, এটা আছে। এখন দেখো তোমার প্রমাণটা যদি খেয়াল করো, প্রমাণে কি আই আছে? দেখো তো, আছে? নাই, প্রমাণে আই নাই। তো তোমার এইটা অঙ্কটা খুব ইজি, যে তোমার যেটা দিছে ওখানে আই আছে, যেটা প্রমাণে আছে ওখানে প্রমাণে আই নাই। কাজ হচ্ছে কি, যেটা দেওয়া আছে ওখান থেকে আইটাকে সরাই দিলে প্রমাণটা চলে আসবে, অ্যাজ ইজি অ্যাজ ইট সিমস। তোমার হচ্ছে প্রমাণে আই আছে, সরি যেটা দেওয়া আছে ওখানে আই আছে, তোমার প্রমাণে আই নাই, তুমি এখান থেকে আই সরাবে, আই সরাবে কিভাবে? তো এটাকে একটু গুণ টুন করা লাগবে, করো, গুণ করে দাও। x1c প্লাস আই, একটু বড় হতে পারে, করলে হয়ে যাবে, ভুল হলে একটু বলি ক্যালকুলেশন। এটা গুণ করলাম, হ্যাঁ, x1 কি হবে। এবার আই গুলাকে, যেগুলো আছে আই যুক্ত পদগুলো, ওগুলো ডান পাশে রাখো, আর আই ছাড়া পদগুলোকে বাম বাম পাশে রাখো। কারণ তুমি দেখো, তুমি একটু খেয়াল করছো কিনা, আই সরানোর উপায় হলো আই এর উপর স্কোয়ার করা, আই এর উপর স্কোয়ার করলে আই সরে যায়। এর জন্য আই যুক্ত পদগুলো সবসময় যদি সরাইতে চাও, আই যুক্ত পদগুলোকে ডানে রাখবা আর বাকি সবগুলোকে বামে রাখবা, যেগুলোতে আই নাই আর। তাহলে x1c
মাইনাস ax2 এটা রাখলাম। আর আই যুক্ত পদগুলো যদি আমি একবারে লিখি, দেখো আমি কমন নিলাম একবারে, এটাই আসবে। ঠিক আছে, আমার আসলে একটু জিনিসটা মেনটেন করা উচিত। এই যে x2b মাইনাস x1d, এই এই যে আই x1d টারে ডান পাশে নিয়ে আসি, স্কোয়ার করে স্কোয়ার করলে -1 আসবে, আর এটা আসবে 2b মাইনাস x1b হোল স্কোয়ার। শেষ, তোমার কিন্তু আইস পড়ে গেছে। এখন কাজ কিছুই না, এখন ওই যেটা প্রমাণে দেওয়া আছে ওটার মধ্যে সাজাইতে হবে। এই যে যেটা লাস্ট লাইনে তুমি পাইছো ওইটা স্কোয়ার করে দাও। x1 স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2x1 x2 সি এ, এটা কি আসবে x2 স্কোয়ার এ স্কোয়ার, আর এখানে আসবে মাইনাসটা থাকুক x2 স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2x1 x2 bd প্লাস x1 স্কোয়ার ডি স্কোয়ার। 1 স্কোয়ার ডি স্কোয়ার 2x1 x2 সি এ x2 স্কোয়ার এ স্কোয়ার, মাইনাসটা গুণ করে দিই x2 স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2x1 x2 bd মাইনাস x1 স্কোয়ার ডি স্কোয়ার। এখন একটু প্রমাণটার দিক দেখে নিলাম। x1 স্কোয়ার গুলোকে একসাথে লাগছে, x1 স্কোয়ার যুক্ত পদগুলো একসাথে নিয়ে x1 স্কোয়ারটা কমন নিছে, x1 x2 যুক্ত পদগুলোকে একসাথে নিয়ে x1 x2 টাকে কমন নিছে, আর x2 স্কোয়ার যুক্ত পদগুলোকে একসাথে লিখে x2 স্কোয়ারটাকে কমন নিছে। আমাদেরও তো তাই আছে, তো একবারে করি। দেখো সবকিছু তো বামে আছে, আমাদের ডান পাশে জিরো, কারণ আমাদেরকে সবকিছু বামে নিতে হবে, ডান পাশে জিরো বানাইতে হবে। তো এখানে এবার ওদের প্রমাণটা লিখে দিতে পারো, কারণ তুমি জানো এইটা তোমার আসবে। ওদের ওদের ওখানে পদ দেখো আছে কয়টা, 6টা। তোমারও এখানে পদ আছে 6টা। তো তাও যদি তুমি যদি দেখো, একবারে করে দিচ্ছি। দেখো সি স্কোয়ার, ওই ওইখানে x1 স্কোয়ার ডি স্কোয়ারটা এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে। তো তারপর যদি x1 স্কোয়ারটা কমন নিয়ে নাও তাহলে ওইটাই। এবার আর কি ওদের প্রমাণটা লেখো, ঠিক আছে? ওটাই আছে তোমার এখানে। এই ব্যাস, বুঝছো? তারপর হচ্ছে প্রসেস করলাম, তারপরে এখানে আছে 20 20 21 তো করা হলো না, 17 করছি। 15 15 এক দুই দেখ, 15 এক দুই, হ্যাঁ 15 এক দুই। এটা প্রমাণ করতে হবে যে রুট আই মাইনাস রুট প্লাস মাইনাস আই, এটা প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করি, ব্যাপার না। লেফট হ্যান্ড সাইড থেকে আগাবো। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, মানে 1 নম্বরটা করতেছি, রুট আই, এখান থেকে একটু প্রমাণ করতে হবে। তো এইভাবে করি এটা। ধরে নিচ্ছি এক্স ইকুয়াল টু আই প্লাস মাইনাস আই, এটা ধরে নিচ্ছি। তো এক্স এর ভ্যালু নিশ্চয়ই √2 আসবে। এখানে এক্স এর ভ্যালু বের করতে হবে আমাদের, এইটুকু। এক্স এর ভ্যালু বের করলে সেটা আসছে। আচ্ছা, তো আমাদের যে এক্স এর ভ্যালুটা দেওয়া আছে
সেটাতে আই আছে, রুট আই প্লাস মাইনাস রুট আই। যেটা এক্স এর ভ্যালু বের করতে হবে সেখানে আই রাখা যাবে না। তাহলে আমরা কি করতে পারি, আই কে তো ভ্যানিশ করা লাগবে। তো ওই স্কোয়ার করে তো আর কি, এক্স স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এখানে আসবে এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না? তাহলে এখানে আসবে আই প্লাস 2 রুট আই মাইনাস আই, আর এখানে আসবে মাইনাস আই। ঠিক আছে না? এক্স স্কোয়ার, তাহলে এটা কাটে। আর এটারে তো তুমি এইভাবে লিখতে পারো, দেখা যায় কিনা, যায়। তো মাইনাস আই স্কোয়ার মানে কি, এটা ওয়ান না? আই স্কোয়ারের ভ্যালু ওয়ান, তার আগে একটা মাইনাস, আই স্কোয়ারের ভ্যালু মাইনাস ওয়ান, তার আগে একটা মাইনাস আছে, তাহলে ওয়ান। তাহলে এক্স এর ভ্যালু কত আসছে, এক্স স্কোয়ার ভ্যালু কত আসছে, টু। তাহলে এখানে এক্স এর ভ্যালু আসতেছে কত, প্লাস মাইনাস। এটাই আর কি প্রমাণ আর কি, শেষ, প্রুফ লিখে দিই। এখানে ওদের আসলে প্লাস মাইনাস একটা দেওয়া উচিত ছিল, প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু, প্লাস মাইনাস রুট টু দেওয়া আছে। এটাকে তুমি এভাবে চিন্তা করতে পারো যে আই এর বর্গমূল যখন বের করছিলাম তোমাকে বলছিলাম কিন্তু প্লাস মাইনাস ওয়ান প্লাস আই, এটা ছিল ওয়ান প্লাস আই বাই রুট টু। আর মাইনাস আই এর বর্গমূলটা ছিল, খেয়াল করে দেখো, প্লাস মাইনাস আই প্লাস মাইনাস ওয়ান মাইনাস আই বাই রুট টু। আলটিমেটলি এই দুটো যোগফলই তো বের করতে বলছি, তুমি এটা যোগ করো, তো এই দুইটা যোগ করো, দেখবো ওয়ান, এই যে তোমার এই দুটো যদি যোগ করে এখান থেকে, হ্যাঁ, তাহলে দেখবা যে প্লাস মাইনাসটা কমন নিয়ে তুমি দেখবে যে এখানে এটা আসছে ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান বাই, এটা কাটা যাবে, এই যে মাইনাস আই, এই আই কাটা যাবে। তাহলে ওয়ান বাই রুট টু, ওয়ান বাই রুট টু দুইটা আছে, তাহলে এটাকে তুমি এভাবে লিখতে পারো না, টু ইন্টু ওয়ান বাই রুট টু, তাহলে এটা প্লাস মাইনাস জিরো আছে। এভাবেও করা যাবে, তবে এইভাবে করতে হবে। ঠিক আছে? এখন দেখতে হবে তোমার ম্যাথটা কত মার্কের আসছে। ম্যাথটা যদি আসে কতে, তাহলে তুমি এইভাবে করো। আর ম্যাথটা আসছে গতে, সরি খ আর গতে, 4 মার্কের জন্য ম্যাথ আসছে। তো তুমি আগে কাজ করবে কি, আই এর বর্গমূল বের করবা, তারপর মাইনাস আই এর বর্গমূল বের করবা, তারপর দুটো যোগ করে দিবা, যদি দেখাবা যে হ্যাঁ এটা রুট টু আছে। কিন্তু ভাইয়া এটা তো তোমাকে করতেই হবে, নাহলে মার্ক দিবে না তোমার। এটাই বাংলাদেশের শিক্ষা, কোনো উপায় নেই। আমি খাতা কাটলে হয়তো মার্ক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এরপরে দেখা যাক। এরপরে দেখো, এটা করতে হবে, এটাও ওইভাবে সেম প্যাটার্নই করবা। এক্স ইকুয়াল টু ধরে নিবা কিউ, হ্যাঁ, এটা ধরে নিলাম। এইবার হচ্ছে একই জিনিস, তোমাকে আই কে সরাইতে হবে, আই এর জায়গায় এখানে জিরো আনতে হবে হয়তো। তো এখন হচ্ছে কিউব করে দাও, এবার এক্স কিউব, এ প্লাস বি হোল কিউবের সূত্র পড়বে, তাহলে এখানে আই আসবে। এখানে এবার এই সূত্রটা ফেলবা, এ প্লাস বি হোল কিউব যেহেতু আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এটা সূত্র ফেলবো। তাহলে এখানে এটা মাইনাস আই আসবে প্লাস থ্রি এ বি মাইনাস আই। এটা এক্স কিউব ইকুয়াল টু আসছে, দেখো এটা কাটা যাবে, এইটার একটা ভ্যালু আছে না? আচ্ছা আমি একটা কাজ করি, এটা তো এইভাবে লেখা যায়, দুটার উপর উপর যেহেতু কিউব রুট আছে, কিউব রুটটা উপরে উঠাই, দুটা গুণ করে দিলাম মাইনাস আই স্কোয়ার। আর এইটা কি, এটা আবার এক্স না, এটাকে একটু এক্স ধরা হয়েছিল, এটা এক্স, তাহলে এক্স কিউব ইকুয়াল টু আসছে থ্রি এক্স। তাহলে এবার এক্স কিউবটা, এই থ্রি এক্সটা এই পাশে নিয়ে আসো, জিরো, এক্সটা কমন নাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু দেখো জিরো আসছে।
আর একটা আসতেছে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস। তো দুইটা মান আসছে, তুমি একটা দেখাইলে হলো যে এক্স ইকুয়াল টু জিরো, তোমার এখানে এক্স ইকুয়াল টু জিরো এটাই আছে, তো উত্তর আসলে কিন্তু দুইটাই বের হবে, এটাও বের হবে এটাও বের হবে। অর্থাৎ এই কিউব রুট গুলো যদি যোগ করো, তাহলে এটাও হয় একটা আনসার, এটাও হয় একটা আনসার। তো এভাবে করে দিলে হবে। কেতাবের বইয়ে সম্ভবত তোমার শুধু জিরো নেই, দুইটাই আছে, প্লাস মাইনাস রুট থ্রিও আছে, জিরো আছে। কেতাবের বইটা আমি এখানে বের করার চেষ্টা করলাম, বুঝছো? এটার অবস্থা পরে একটা হয়। এরর আছে। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের। আর কি আছে, দেখি তো আর কিছু আছে কি। আরেকটা অঙ্ক আছে, এটা হচ্ছে এইটা অঙ্ক, এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা করে আজকে শেষ করে দিই। এই এই অঙ্কটা, এই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভালোই আসে। এই অঙ্কটা আমরা করবে, কি বলছে, এ ও বি বাস্তব সংখ্যা এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান হলে প্রমাণ করো যে এক্স এর একটি বাস্তব মান এত সমীকরণ সাহায্যে দিয়েছে। আমি এখন বলি, সাজাই বলি জিনিসটা। তোমাকে একটা সমীকরণ দিছে, এটা ওয়ান মাইনাস আই এক্স, ওয়ান প্লাস আই এক্স ইকুয়াল টু এ মাইনাস আই বি, এটা দিছে। এটা একটা সমীকরণ, তাই না? এই সমীকরণে আননোন চলক ধরনো এক্স, এ বি কনস্ট্যান্ট। এখানে এক্স এর একটা ভ্যালু অবশ্যই বাইরে হবে তুমি যদি এটাকে সলভ করো। হ্যাঁ, অর্থাৎ বাম পাশে এক পাশে এক্স আনবা, ডান পাশে সবকিছুকে তুমি ডান পাশে নিয়ে যাবে, এক্স এর একটা ভ্যালু বের হবে। তো ওই এক্স এর যে ভ্যালুটা, ওটা অবশ্যই একটা, তুমি বুঝতে পারতেছো এক্স এর এখানে তুমি যদি ভ্যালু বের করো, তাহলে একটা অবাস্তব মান পাবা এক্স এর। কারণ সবকিছু দেখো অবাস্তবই আছে, অবাস্তব বলতে আই আছে সবটা। তো তুমি যদি এখানে এক্স এর মান বের করো, ওটা এক্স এর ভ্যালুটা আসবে কি একটা অবাস্তব সংখ্যা। এখন তোমার ম্যাথে বলছে যে যদি এই সত্যটা থাকে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু যদি ওয়ান হয়, তাহলে ওই এক্স এর যে ভ্যালুটা বের হবে ওটা একটা বাস্তব মান পাবে। এইটাই তোমাকে প্রমাণ করতে বলছে। এখন অঙ্কটা তুমি করো, এ আর বি বাস্তব সংখ্যা, যদি এটা হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান হয়, তাহলে প্রমাণ করো যে এক্স এর একটি বাস্তব মান এত সমীকরণকে সিদ্ধ করে। এক্স এর একটি বাস্তব মান এত সমীকরণকে সিদ্ধ করে মানে কি, এই সমীকরণের একটা মূল হচ্ছে এক্স। এখন ওটা বাস্তব হবে কখন, মানে এক্স এর একটি বাস্তব মান মানে কি, ওটা বাস্তব, এক্সটা বাস্তব হবে কখন, যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। নর্মালি এই সমীকরণকে সিদ্ধ করবে এক্স এর যে মানটা, ওটা হচ্ছে অবাস্তব হবে, কারণ এই সমীকরণটা এমন ভাবে, তো ওটা বাস্তব হবে সমীকরণটা এক্স এর মানটা যদি এই থাকে। তো জিনিসটা কি বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, ভালো। অঙ্কটা করলে হয়তো আরো বেশি বুঝতে পারবে, বুঝে গেছে জিনিসটা? হ্যাঁ, যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান হয়, তাহলে অঙ্কটা বুঝছো কিনা? হুম, মানে এক্স এর একটি বাস্তব মান এত সমীকরণকে সিদ্ধ করে মানে কি, এই সমীকরণটার একটা মূল হচ্ছে এক্স, কারণ মূলই তো কোনো একটা সমীকরণকে সিদ্ধ করে। তো ওই মূলটা যে বাস্তব, ওটাই প্রমাণ করতে হবে যদি সত্য এটা হয়, তাহলে। তো দেখি করি, সিম্পল অঙ্ক, আমরা মূলটাই বের করে ফেলবো, শেষ। মূলটা বের করে দেখবো যে এটা আসলে বাস্তব হয় নাকি অবাস্তব। তাহলে মূলটা হচ্ছে এক্স, তাহলে এক্স এর ভ্যালু বের করা লাগবে এই সমীকরণ থেকে। করে দিয়ে কি করে দিতে পারে, তুমি গুণ করে দাও আর কি, হ্যাঁ, গুণ করে দাও, ওয়ান প্লাস আই এক্স, না না স্কোয়ার করার দরকার নেই, গুণ করে দাও। মানে এক্স কে আমাকে খালি রাখতে হবে বাম পাশে, এখানে আই কে সরাইতে হবে না,
এখানে তোমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে। স্কোয়ার করবা যখন তোমরা দেখবে যে আই কে সরানো লাগতেছে, মানে এটা যদি গুণ করো তাহলে এটা কত আসবে? এ মাইনাস আই বি মাইনাস এক্স মাইনাস প্লাস আসবে তাহলে বি এক্স। গুণ করতেছি কি, হ্যাঁ? আর এক্স যুক্ত পদগুলো একসাথে করো। এক্স যুক্ত পদগুলো একসাথে করে কমন নেই, আই এ প্লাস বি মাইনাস এক্স, সরি প্লাস এক্স, আর বাকিগুলোকে ডান পাশে নিয়ে ওয়ান মাইনাস এ প্লাস আই। তাহলে এক্স যেটা আছে, আরে এখানে আমি এক্স লিখছি কেন? হ্যাঁ সরি সরি, বুঝতে পারছি, প্লাস ওয়ান হবে তাই না? আরে আই এক্সটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে এখানে শুধু একটা আই পড়বে। তাহলে এক্স ইকুয়াল টু যেটা আসতেছে সাজায় লিখি ওয়ান মাইনাস এ প্লাস আই বি, আর এখানে আসতেছে আই মানে বি প্লাস আইটা যদি কমন নিই ওয়ান প্লাস এ। এটা সাজায় লিখছে, এই পর্যন্ত ক্লিয়ার তো? ওকে, ভুল করে নিতে হবে না, ভুল তো হবে। ঠিক আছে মনে হচ্ছে। ওকে, এইবার হচ্ছে আমাদেরকে আহ প্রমাণ করতে হবে যে এক্স এর ভ্যালু কিন্তু এটা আসে, এবং অবশ্যই এক্স এর এই যে ভ্যালুটা আসে এটা একটা অবাস্তব সংখ্যা। এখন এটাকে জাস্ট আমি যদি বাস্তব প্রমাণ করতে পারি তাহলে হয়েছে। এখন এটাকে কিভাবে বাস্তব প্রমাণ করবো? আমাকে তাহলে এই সত্য যেটা আছে এটাকে কাজে লাগাইতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। এখন কাজে লাগাবো কোথায়? এখন নর্মালি আমরা যেটা করব, যে আমরা যে কোনো জটিল সংখ্যা যদি থাকে আমরা নিচে কিন্তু আই রাখতে চাই না, আমরা নিচের যে আই যুক্ত জিনিসটা থাকে ওটাকে সরাই দিতে চাই। তো আমরা এই আমাদের পরের যে স্টেপটা করবো সেটা হচ্ছে আমরা নিচের যে আইটা ওটাকে সরাই দিব। নিচের আইটাকে সরাইতে গেলে এর নিচেরটার অনুবন্ধী দিয়ে কি করতে হবে? উপরে আর নিচে গুণ করতে হবে। তো ওটাই করি, আচ্ছা নিচে আই রাখবো না আর কি। তাই নিচে যদি আই না রাখি তাহলে এটার অনুবন্ধী দিয়ে গুণ করা লাগবে। তাহলে এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট ইউজ করি, এটাই তো নিচের অনুবন্ধী, তো এটাই হবে বি প্লাস আই ওয়ান প্লাস এর অনুবন্ধী তো এটাই। উপরে তাই করো, উপরে হবে ওয়ান মাইনাস এ প্লাস আই বি, এটার সাথে গুণ হবে থার্ড ব্র্যাকেট বি বি মাইনাস আই ওয়ান প্লাস এ। এটা এখন কাজ করতে হবে আবার, একবারে করা যায়, আহ একবারে করলেও করতে পারো, নাহলে করলেও হয়। তো নিচেরটা আগে, নিচে কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে বি স্কোয়ার আর আই মাইনাস আই স্কোয়ার করলে মাইনাস ওয়ান আসবে, তাহলে প্লাস হয়ে যাবে ওয়ান প্লাস এ হোল স্কোয়ার আসবে। ঠিক আছে তো? ওয়ান প্লাস এ হোল স্কোয়ার আসবে। ওকে, আর উপরে দেখো, উপরে কি করা যায়? উপরে আমরা গুণ করি, হ্যাঁ? উপরে যদি গুণ করি তাহলে উপরে গুণটা আমি এভাবে করতে যাচ্ছি, বড় করে করা যায়। আমি যদি একদম সবগুলো একদম মানে ঢালা পিঠা গুণ করে দিই তাহলে করা যায়। একটু অন্যভাবে করতে যাচ্ছি, এভাবে করা যায় ওয়ান মাইনাস এ ইন্টু বি, ওয়ান মাইনাস এ ইন্টু বি আসবে। আর আমি যদি তো দেখো তো বুঝা পাও কিনা, আমি লাইনটা লিখি, এটা আসবে আর এখানে যদি আই স্কোয়ার স্কোয়ার করে মাইনাস আই স্কোয়ার বিআই, আর এটা আসবে আই বি হলে এটা আসছে, এটা করলাম তারপরে এটা করবো। ঠিক আছে।
এই লাইনটা কি বোঝা গেছে? এই লাইনটা আমি একটু মানে একসাথে করলাম জিনিসটা, ঠিক আছে? একসাথে করাতে আসলে একটু বেশি কঠিন হয়ে যাচ্ছে, আমি বলতে একসাথে না করলে ওতে বেশি ভালো। টোটালটা করলে করা যায়, জিনিস হবে, সমস্যা নেই, ওটাও হবে। তাহলে দেখো তো আমি কিভাবে করতেছি ওটা একটু দেখে বুঝো কিনা দেখো। প্রথমে দেখো ওয়ান মাইনাস এ আছে, তো ওয়ান মাইনাস এর সাথে বি গুণ হবে। তাহলে ওটাকে আমি লিখলাম বি ইন্টু ওয়ান মাইনাস এ, ঠিক আছে? তারপর দেখো ওয়ান মাইনাস এর সাথে এরপরে গুণ হবে মাইনাস আই ইন্টু ওয়ান প্লাস এ। তাহলে এটা আমি যদি করি মাইনাস আই, এইটা আছে ওয়ান প্লাস এ, এটা আছে ওয়ান মাইনাস এ, তাহলে এখানে একবারে লেখা যায় না? এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, ঠিক আছে? তারপরে দেখো আই বি নিয়ে কাজ করবো, আই বির সাথে বি গুণ হবে, তাহলে এটা কি হবে? আই বি স্কোয়ার। তারপর আই বির সাথে এটা গুণ হবে, মানে আই বির সাথে মাইনাস আই ওয়ান প্লাস এ, তাহলে কি হবে? আই স্কোয়ার। তাহলে আই স্কোয়ার করলে মাইনাস ওয়ান, আর এখানে অলরেডি একটা মাইনাস আছে, তাহলে এটা হচ্ছে প্লাস ওয়ান, আর এখানে হবে বি ইন্টু ওয়ান প্লাস এ। দেখো এটুকু কি বুঝছো তুমি? বুঝছো? হ্যাঁ, আমি যেটা বললাম ওটা বুঝছো কিনা? আচ্ছা, যাই হোক, এটা এরকম হবে। তারপর তুমি একসাথে ইয়া ইয়া যুক্ত পদগুলো যদি তুমি একসাথে লেখো, বি ওয়ান প্লাস এ, আর এটা আসবে বি ওয়ান মাইনাস বি, বি ওয়ান প্লাস এ প্লাস বি ওয়ান মাইনাস এ। আর এখানে যদি আইটাকে কমন নিই, তাহলে এটা আসতেছে বি স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এ স্কোয়ার, এটা বি স্কোয়ার ওয়ান প্লাস এ হোল স্কোয়ার, এটা আসলো। তাহলে বি, এখন দেখো এখানে যদি তুমি বিটা কমন নাও, তাহলে ওয়ান প্লাস এ প্লাস ওয়ান মাইনাস এ আসবে। তাহলে মাইনাস মাইনাস এ কাটা যাবে, এখানে টু টু থাকবে। আর এখানে দেখো এই লিখলাম, এখানে যদি তুমি গুণ করে দাও, তাহলে এটা আসবে এরকম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ওয়ান, বি প্লাস ওয়ান প্লাস এ হোল স্কোয়ার। তাহলে এটা আসতেছে টু বি প্লাস আই এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস ওয়ান, নিচে আসবে বি প্লাস ওয়ান প্লাস এ হোল স্কোয়ার, এটা এক্স। এখন দেখো এক্স কখন বাস্তব হবে? যদি আইটা না থাকতো, কারণ তোমাকে বলছে এ বি বাস্তব সংখ্যা, তো আইটা যদি না থাকে তাইলেই তো কি বিটা এক্সটা আমাদের বাস্তব হবে। এখন দেখো তুমি যদি শর্তটাকে কাজে লাগাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এখানে ওয়ান বসাও, তাইলেই দেখো আইটা চলে যাচ্ছে, বুঝছো? এখান থেকে দেখা দিচ্ছে, এইখান থেকে এখানে আসছে। তো আমি যদি ওইটার মান বসাই দিই, তাহলে দেখো ওটা পড়ে থাকতেছে টু বি প্লাস বি ওয়ান প্লাস এ হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে বলো। তুমি কত নম্বর লাইন? কোথায় কোথায়? হ্যাঁ, কারণ ঠিক নেই। এই যে এইটা ওয়ান মাইনাস এটা, এটাকে আমি এই যে ওয়ান প্লাস এর সাথে গুণ দিয়েছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এই, বুঝলি? এইটারে তুমি যদি এটার সাথে গুণ দাও, হ্যাঁ, লাইন বুঝছো কিনা? লাইন না বুঝলে কিন্তু সমস্যা, নাহলে নর্মালি করা লাগে। আচ্ছা, নর্মালি আমি করে দিচ্ছি, নর্মালি আমি করে দিচ্ছি। এভাবে যদি করতে পারো তাহলে তো খুব ভালো, নাহলে নর্মালি করতে হবে। তো লাইন আমি সবকিছু ঠিক লিখছি, কারণ উত্তর দেখতেছি নিচে, ঠিক আছে? এখানে একটা বি স্কোয়ার হবে, সরি। তাহলে দেখো আমি যেটা করতে যাচ্ছি, আমার শেষ লাইন এটা আসছে, শেষ লাইনটা দেখো, পরে কি হচ্ছে আমি দেখা যাচ্ছে। এই লাইনটা দেখো, শেষ লাইনে দেখো
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু, এখানে তো আই আছে, এক্স এর এখানে আই আছে। তুমি যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু 1 বসাও, তাহলে এটা কিন্তু আইটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, আই এর সব কত জিরো চলে আসছে। তারপর পরে থাকতেছে কি 2b বাই বি স্কোয়ার প্লাস 1 প্লাস এ হোল স্কোয়ার। অবশ্যই এটা বাস্তব মান একটা, কারণ এ আর বি বাস্তব। তাহলে যা একটি বাস্তব মান, ঠিক আছে, এটাই আমাকে, যা একটি বাস্তব মান এটাই প্রমাণ করতে হবে, যা একটি বাস্তব মান। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমি বলে দিলাম ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বুঝছো কিনা বলো? আমি কি এটা কি পুরোটা এইভাবে করে দিব? কন্ট্রোল সি, ক্যালকুলেশনটা বুঝার কথা, একটু রেকর্ড দেখিও। তাহলে এটা যদি নর্মালি করছা, তাহলে নিচেরটা তো ওইটাই, নিচেরটা নিয়ে তো কোনো কাজ নাই। নিচেরটা তো 1 প্লাস এ হোল স্কোয়ার আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র চললে উপরেরটাই সমস্যা হচ্ছে, তাই তো? তো আমরা একদম ঢালা পিটাই করি নাকি? ঢালা পিটা যদি করো তাহলে এরকম আসবে। দেখো আমি স্টেপ বাই স্টেপই তো করলাম, উভয় করলে আমার হচ্ছে বেশি বেটার। তুমি এটাকে এইভাবে ট্রিট করো যে এটা 1 - এ, এটার সাথে আমি এগুলো গুণ দেবো। তাহলে প্রথমটা দেখো, একটু বুঝিও। 1 - এ ইন্টু বি, নিজে করিও না, আগে আমারটা দেখো। 1 - এ ইন্টু বি, এটা হলো। তারপরে কি হবে? মাইনাস আই, 1 - এর সাথে 1 প্লাস এ যদি গুণ করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র না? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 - এ স্কোয়ার গেল। এবার আছে আইবি, আইবির সাথে বি গুণ করলে কি হবে? আইবি স্কোয়ার। তারপর কি আছে? আইবি ইন্টু এইটা, তাহলে কি হবে? আই আর আই গুণ করলে আই স্কোয়ার, আর এখানে একটা মাইনাস আছে, আই স্কোয়ার এর ভ্যালু -1, এখানে একটা মাইনাস, তাহলে +1 প্লাস, আর বি ইন্টু 1 প্লাস এ, এইটুকু তো বুঝছি। এরপরে জাস্ট কি করছি, বিটাকে কমন, বিটাকে যদি কমন নেওয়া যায়, তাহলে দেখো 1 প্লাস এ আসবে, একটা একটা আসবে ওয়ান, ওয়ান মাইনাস, আর প্লাস আইটা যদি কমন নিই, দেখি আই আছে বি স্কোয়ার মাইনাস 1 এস, এটা আছে। বুঝছো? তো এখানে দেখো এ এ কাটে, এখানে পড়ে থাকবে 2b, আর আই, এখানে তুমি মাইনাসটা গুণ করে দাও, তাহলে এখানে আসবে এ স্কোয়ার, মাইনাস গুণ করলে প্লাস এ স্কোয়ার হয়ে যাবে, বি স্কোয়ার -1। এইভাবে নিয়ে আসতে হবে। এরপরের লাইনটা কি ছিল? এরপর লাইনটা আমার এটাই ছিল যে আমাকে আইটাকে সরাইতে হবে যদি বাস্তব মান পাইতে হয়, কারণ বাকিরা তো বাস্তব। তো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু আমাদের দেওয়া আছে 1, তাহলে ওইটা যদি বসাই দিই, তাহলে 2b বাই বি স্কোয়ার প্লাস 1 প্লাস এ হোল স্কোয়ার। তো এটা তো একটা বাস্তব মান। বুঝছো কিনা বলো ক্যালকুলেশনটা? ঠিক আছে, এখন তোমার কিন্তু ম্যাথটা উল্টা ভাবেও আসতে পারে। ম্যাথটা এইভাবে না আসে এইভাবে আসতে পারে যে এক্স এর মানে কোন শর্তে এই সমীকরণটা একটি মূল বাস্তব হবে। ম্যাথ সেম কিন্তু, এটাই করা লাগবে, এটাই করবা। করে তুমি যখন এই লাইন পর্যন্ত আসবা, তারপর ওদেরকে বলবা যে এইখানে আই, মানে আই, মানে এখানে তোমার হচ্ছে বাস্তব মান হতে হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান তখন শূন্য হবে। এইটা যদি শূন্য হয়, তাহলে তো আই থাকতেছে না। সরি, শূন্য কেন বলতেছি, এটা যদি 1 হয়, তাহলে তো 1 - 1 = 0, আই জিরো, আই সব জিরো। তো তখন তোমাকে কিন্তু এটা প্রমাণ করতে হবে এইভাবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার ভ্যালু যদি তুমি, আমরা ধরি 1 ধরি, তাহলে আমরা এইটা বাস্তব মান ধরবো, এটাই হচ্ছে নির্ণয় শর্ত। তখন এটা প্রমাণ করতে বলতে পারো যে শর্তটাই বলতে, তো তখন এটা বলে দিবা। ঠিক আছে? এখন ধরে নাও যে এমন ম্যাথ আসলো যে এটা তুমি বইয়ে নাই, বইয়ের ম্যাথ তাই না, তো তখনও তোমাকে কিন্তু আলটিমেটলি ম্যাথটা করে এমন ভাবে সাজাইতে হবে যাতে করে তুমি আই কে সরাইতে পারো, আই কে তুমি সরাইতে পারো। তো খেয়াল রাখবা, যদি যদি বাস্তব মান হতে হয় তাহলে আই কে সরাইতে হবে। আই কে সরানোর উপায় কি? সরি, আই কে সরাইতে হবে মানে কি, আই এর সহগটা জিরো হইতে হবে। আই এর সহগটা জিরো হলে তুমি বলবে যে এইটার সহগ যদি জিরো হয়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা -1 = 0 হতো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার = 1 হতো। এটাই। ঠিক আছে, অর্থাৎ অন্য ম্যাথ আসলেও যাতে তুমি পারো। ওকে।
আরেকটা অঙ্ক আছে, এগুলো হচ্ছে এটা আমি একটু দেখাই দিই। হ্যাঁ, যেহেতু আমরা করতেছি এরকম একটা, এটা কেতাবে আছে, বই খুললে দেখবে পাওয়া। ছোট ম্যাথ -2, এখানে একটা প্লাস হবে, -2 প্লাস -2 প্লাস -2 করতে করতে যাবে, এটা একদম পুরো ইনফিনিটি পর্যন্ত যাবে। তো এটার ভ্যালু তোমার কাছে আছে, ঠিক আছে? মাইনাস √/-2 প্লাস √/-2 প্লাস √/-2 প্লাস √/-2 এইভাবে যাচ্ছে। তো এইটা তোমার হচ্ছে ইয়া চাইছে, কত মান আসবে আর কি। তো এটা করার একটা নিয়মটা হলো এরকম করে, যে পুরা যেটা ভ্যালু বের করতে বলছে ওটা তুমি এক্স করো, ওটা তুমি এক্স করো, তাহলে এটা এরকম -2 প্লাস -2 প্লাস -2 প্লাস এরকম করে করে অপশন পর্যন্ত গেছে। তো লেট এটা হচ্ছে এক্স, তারপর লাইনে যেটা করবা -2 প্লাস এক্স। হ্যাঁ, এটা কিভাবে লিখলাম, এটা লেখা নিয়ে, এটা কিভাবে লিখলাম, এটা ওই যে আমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে পড়লাম না, যে ইনফাইনাইট সংখ্যক থাকলে বাকি অনেকটা ভাবে চিন্তা করতে হবে, এটা তো ইনফিনিটি। হ্যাঁ, তো এটা ঠিক অনেকটা ওরকম করেই, যে এইটার ভ্যালু যা কথা এইটার ভ্যালু ঠিক তাই কথা, কারণ ইনফাইনাইট আছে। সো এইটার ভ্যালু যা আসবে এটা ঠিক সিমিলার টাইপের দেখতে। এটাকে তুমি যদি একটাকে নাও ধরো, এটাকে বাদ দিয়ে দাও, ভিতরে যেটা আছে ওইটা ওইটাই, ঠিক আছে? ঠিক আছে, যেহেতু ইনফাইনাইট আছে, তো এটাকে তুমি এক্স ধরতে পারো। ভিতরটা দেখতে তো ওইটার মতোই, বাইরেরটাই, তাহলে ভিতরটা এ প্লাস এটাকে এক্স, এইটারে পুরোটাই এটারেও এক্স বলা যায়, এক্স বললাম। এরপর কি, এক্স এর ভ্যালু বের করবো, সমীকরণ স্কোয়ার করে দাও, x² = -2 প্লাস x² প্লাস এক্স, সরি -x প্লাস 2 0। এরপর কি, এরপর হচ্ছে আমাদের এই ছোটবেলার যে সূত্রটা আছে -b প্লাস মাইনাস, ওটা সূত্র ফেলতে হবে, কারণ এটা মিডিল টার্ম হয়তো যাবে না, যাবে না, যেতে তো পারে, 2 একে 2 করলে তো হবে। কিন্তু হলো হবে না, মিডিল টার্ম হবে না এটা আলটিমেটলি, কারণ হলো তোমার এখানে দেখো, মিডিল টার্মে এটা তুমি জানো কিনা, যে তোমার এটার আগে যদি যোগ থাকে, সম্ভবত এটাই, তাহলে তোমাকে এইটা মিলাইতে হলে তোমাকে বিয়োগ যোগ করে মিলাইতে হবে। এটার আগে যদি বিয়োগ থাকে তাহলে তোমাকে এটা বিয়োগ করে মিলাইতে হবে। যাই হোক, এগুলো বাদ দাও। এটা তুমি সূত্র ফেলো, -b² -b প্লাস মাইনাস √/b² -4ac/2a, এটা বের করে ফেলছো? আচ্ছা, 4×8/2, হ্যাঁ এটাই, এটাই অ্যান্সার। তাহলে এরকম একটা ম্যাথ আছে, হ্যাঁ √2 কোথায়, √7 না, হ্যাঁ ঠিক। এরকম একটা ম্যাথ আছে, এটা পারবা না? এটা আর কি ইনফাইনাইট পর্যন্ত আছে, পারবা তো? নাও, -i, সরি, প্লাস -i, তারপর কি বলতেছো, মাইনাস থাকবে এরকম? হুম, √, আচ্ছা, প্লাস 1 এরকম, না এরকম ভাবে থাকবে না, তোমার এই যে একটা প্যাটার্ন থাকবে আর কি, প্যাটার্ন বলতে এইভাবে সবগুলো আগে চিহ্নটা, সেখানে একটা প্লাস আছে, তারপর এখানে আই আছে, তাই তো? তারপর প্লাস আছে, তারপর -i এরকম। উম, এরকম হলে
এরকম হলেও করা যাবে হয়তো। এখানে প্লাস আই। হুম, না, এই এইটা এরকম যদি থাকে, ধরুন এইভাবে আছে, তাহলে তুমি যদি এইটারে এক্স ধরো, এটা যদি এক্স ধরো, তাহলে হচ্ছে তোমাকে এক্স পরেরটা ধরতে হবে, এইখান থেকে শুরু করতে হবে, কারণ এইখানে তো প্লাস থেকে শুরু হচ্ছে। তো তখন তখন তোমাকে এক্স ধরতে হবে এইটাকে। তখন হবে মাইনাস আই প্লাস আই প্লাস এক্স, এরকম কিছু একটা, ইকুয়াল টু এক্স দিয়ে তখন এখানে সলভ করা লাগবে। কারণ যেহেতু মাইনাস আই থেকে শুরু হয়ে যেটা শুরু হচ্ছে, ওখানে তুমি ওটাকে এক্স ধরছো, তাহলে ওটার সাথে সিমিলার কোনটা দেখতে, মাইনাস আই থেকে এইটা, তারপর হচ্ছে, তাহলে ওটারে আমি এক্স ধরতে পারি, কারণ প্লাস আইটা যেটা প্লাস আই দিয়ে শুরু, ওটাকে তো এক্স ধরা যাবে না তখন। তো এটা ধরলাম, তারপর স্কোয়ার করলে মাইনাস আই প্লাস অথবা আই এক্স, এক্স স্কোয়ার আসছে। তারপর এই এক্স স্কোয়ারটাকে এই পাশে, আইটা এই পাশে রাখে, ওয়ান প্লাস এক্স আছে। তারপরে এটাকে আবার হোল স্কোয়ার করে দিতে হবে, করে দিয়ে এক্স এর ভ্যালু বের করতে হবে। এরকম হয়তো কিছু একটা করে। তাহলে তোমার কেতাবের বই এই অঙ্ক পাবা না। কেতাবের বই এই টাইপের ম্যাথ গুলো পাবা। তো কেতাবের বইটা আছে, খুলবা, খুলে আমরা যেই টাইপের গুলো করলাম, আমি তো বলছিলাম করানোর সময়, ওগুলো তুমি বাইর করে করবা, নিজে থেকে করবা, করে দিব না আমি সবকিছু, নিজে থেকে করে আমাকে বলবো যে এইটা প্রবলেম হয়েছে, এটা একটু কিভাবে করতে হবে, তাহলে তো হবে না। ঠিক আছে? আর এই বই থেকে আমাদের যতটুকু শিখছি এই পর্যন্ত, ততটুকু আমরা করে ফেলছি। এখন আমাদের আরো কিছু জিনিস শেখা লাগবে, আমাদের আরো দুইটা জিনিস আছে বাকি। একটা হচ্ছে সঞ্চার পথ, আর একটা হচ্ছে আহ ঘনমূল বের করা, ওয়ান এর ঘনমূল, ওমেগা ওমেগা স্কোয়ার, এটা বের করে। ঠিক আছে, আজকে এখান থেকে রাখতেছি, হ্যাঁ? ঠিক আছে, তাহলে তোমার কাজ কি থাকবে? তোমার কাজ হচ্ছে খুঁজে বাই করে ম্যাথ গুলো করে ফেলবা। এটাই তোমার কাজ। ঠিক আছে।